ঘাটালে অভিষেক আসার আগে তৃণমূলের চমক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 25 জন সক্রিয় বিজেপি কর্মী। আগামীকাল ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দেবের সমর্থনে ঘাটাল রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার সন্ধ্যায় ঘাটালের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের হাত ধরে ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের 25 জন সক্রিয় বিজেপি কর্মী যোগদান করল তৃণমূলে। পরবর্তীকালে বিজেপির নির্বাচিত সদস্যরাও তৃণমূলে যোগদান করবে বলে জানিয়েছেন নেতা কর্মীরা। এদিন কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, তৃণমূল নেতা বিকাশ কর। এছাড়া উপস্থিত ছিলেন ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মণ্ডল, তৃণমূল নেতা পঞ্চানন মণ্ডল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। আজকে ঘাটাল ব্লকের 1 নম্বর সুলতানপুর অঞ্চল থেকে রাজকুমার পণ্ডিতের নেতৃত্বে প্রায় 50 জন কর্মী এসেছিল। দুপুর থেকে অপেক্ষা করছিল, কিন্তু আমাদের আগামীকাল গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি থাকার জন্য অনেকটা দেরি হয়েছে। তারপরে বেশ কিছু বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলো, তাদের সঙ্গে আরো 20-30 জন ছিল, তারাও আগামী দিনে জয়েন করবে। এছাড়াও নির্বাচিত সদস্যরাও জয়েন করবে। এক কথাই বলি, দিল্লির সরকার যত হুঙ্কার দেবে, নির্বাচন যত এগিয়ে আসবে, আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপির হিরণ, তিনি যত বেশি আমাদের বিরুদ্ধে গর্জন দেখাবেন, তত বেশি বেশি সংখ্যায় বিজেপি ত্যাগ করে মানুষ আমাদের দলে যোগদান করবে। এটাই হলো তার নমুনা। এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর, 3 নম্বর অঞ্চল থেকে আরো বেশ কিছু নির্বাচিত সদস্য এবং অসংখ্য কর্মী বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান আমরা করাবো, যোগদান করবে। কারণ তারা বুঝে গেছে বিজেপি মানেই হতাশা, বিজেপি মানেই মিথ্যাচার, বিজেপি মানেই ভ্রষ্টাচার। আর তারা নিজেরা দেখে নিয়েছে পরখ করে, দিদি যা বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে তা করে। সেটা গরিব মানুষ, এরা 100 দিনের কাজ করেছে, এরা 100 দিনের কাজের টাকা, হকের টাকা এরা পেয়েছে। তাই এরা ভেবেছে যে আমরা অযথা এতদিন মিথ্যা, এখানে শীতল কপাট, মিথ্যার বেসাটিকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে অনেক কথা বলেছিল, একটি কথাও কাজে পরিণত হয়নি। তাই তারা বিজেপি ত্যাগ করে রাজকুমার পণ্ডিতের নেতৃত্বে আজকে প্রায় 20-25 জন পরিবারের সদস্য তারা আমাদের দলে যোগদান করছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করল। সুলতানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রাম থেকে 2-3টা বুথ থেকে। কোন দলে যোগদান করলেন? আমি সুলতানপুর অঞ্চলের বিজেপি দলে ছিলাম, তৃণমূল, এখন তৃণমূলে এসেছি। কেন বলতে, এখন আমাদের অঞ্চল তো বিজেপি। এবারে আমাদের সুলতানপুর গরিব এলাকা, কয়েকশো বিঘা জমি চাষ ছিল, এরিয়া বাঁধ ছিল, বৃষ্টির জলে প্রচুর জল এসেছিল। ঠিক আছে, ওই বাঁধের পয়সা শীতলকুমার ওই অঞ্চলে ফোন করা হয় যে তাহলে জল এসেছে, বাঁধটা বেঁধে দিবার একটু ব্যবস্থা করতে। শীতলকুমারকে ফোন করা হয়, আমরা খান্তিরিশের লোক ছিল, সে বললো তাহলে আমি তো আর বেঁধে দিতে পারবো না হাতে করে, আপনারা জিসিপি নিয়ে কাজটা করুন, যা পয়সা খরচা হবে আমি দিয়ে দেবো। সে কথাই হয়, আমরা জিসিপি নিয়ে যে কাজ করি, রাত্রে কাজ করি, জল এসেছিল, রাত্রে এসেছিল, রাত থেকে সারা রাত কাজ করেছি। কাজ করার পর এবারে পয়সা গাড়িওয়ালা তো আর আমাকে ছাড়বে, শীতল কুমারকে বুঝে নি, পয়সা আমাদেরকে দিতে হয়েছে। পয়সা দিই, শীতল কুমারকে বলি যখন যে তাহলে জিসিপির পয়সাটা দিন না দাদা, সে তখন বলে পয়সা দেওয়া যাবেন। ঠিক আছে, দেওয়া যাবেন যাবেন, ঘরের পয়সা দিয়ে মিটেছি, আমি দেনা করেছি, আমাকে সুদ হবে, আমি সুদেছি। এখন এবারে সেই থাকে, তার সাথে আর কিছু বলি, সে দিবেনি বলেছে, তাকে আমি আর কি বলবো। এবারে এই দাদার সাথে যোগাযোগ করি, তারপরে হ্যাঁ অত টাকা আমি কোথাও পাবো, গরিব মানুষ তো, সুলতানপুর এলাকা, কয়েকশো বিঘা জমি চাষের এলাকা। এই দাদার সাথে যোগাযোগ করি, দাদা বলে তাহলে আমি পয়সা দিয়ে দেবো, চিন্তা নেই। দাদার সাথে যোগাযোগ করে আমি সেই পয়সা পাই। পাওয়ার পরে দাদার সাথে আমি তাহলে দিদির কাছে থাকলে আমি উন্নয়ন পাবো, তাহলে দিদির দলে আমি এসেছি। এই হচ্ছে আমার বক্তব্য। আমি এবারে ভুল রাস্তায় এসেছি না ঠিক রাস্তায় এসেছি আপনারা বলুন। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ হাজরা।